এরকম একটা ফিগার দিয়ে দেওয়া আছে, এটা কাইট অ্যাকচুয়ালি ফিগারটা। এখান থেকে এই কোঅর্ডিনেটটা একজন একটু কোঅর্ডিনেট গুলো বলো। এ, এখানে বি, এটা সি, এটা ডি। কোঅর্ডিনেট একটু বলো তো, এই কোঅর্ডিনেট কত? এ হচ্ছে 0 10 নাকি? 10 তারপর বি B 216 216, সি 814 814। ফার্স্ট কোশ্চেন হচ্ছে 14 নাকি 4 দেখো তো সি কোঅর্ডিনেটটা কত? 8,14 না 8 কত? 8,14, ঠিক আছে 8,14। আবার এখানে এই লেন্থ আর এই লেন্থ ইকুয়াল, এটা কোশ্চেনে দিয়ে দেওয়া আছে। ফার্স্ট কোশ্চেন যে ট্রায়াঙ্গেল এবিসি আইসোসেলিস, তার মানে এ এর কোঅর্ডিনেট এটা 0 10, বি এর কোঅর্ডিনেট 2 16, সি এর কোঅর্ডিনেট 8 14। এবি আর বিসি এসি তিনটা লেন্থে বের করা সম্ভব, কিন্তু আইসোসেলিসের জন্য তিনটা লেন্থে এনাফ, মানে বের করা দরকার নাই, যে কোনো দুইটা লেন্থ বের করলেই এনাফ। সো লেন্থ অফ এবি আমরা বের করার চেষ্টা করি, √(x2 - x1) হোল স্কয়ার। সো 0 - 2 হোল স্কয়ার। একজন ক্যালকুলেটর নিয়ে বসে থাকো, আমি বলার সাথে সাথে বলবো এটা রেজাল্ট একজন বের করো। আবার এবি এর সাথে এবার আবার বিসি বের করো, 2 - 8 হোল স্কয়ার, 2 - 8 হোল স্কয়ার, 16 - 14 হোল স্কয়ার। আবার এই রেজাল্টটা বের করো, দেখো এই রেজাল্ট আর রেজাল্ট সেম চলে আসবে। কত আসছে? তাহলে একটু জাস্ট বলো, তুমি তো করছো এবি লেন্থ আর বিসি লেন্থ কত আসছে? দুইটাই 12 আসবে। তারপর আমি দেখতে পাচ্ছি এবি আর বিসি ইকুয়াল। as AB equals to BC, therefore triangle ABC is isosceles। ঠিক আছে, এটা গেল 7। এটা নাম্বার 10 এর A। 6.32 was ম্যাক্সিমাম সব মিলা third after হ্যাঁ, আমি না অ্যাড ছাড়া তাহলে কি করছো? addition করতে হবে না? আচ্ছা 6.23, 6.32 sir আচ্ছা 6.3 6.3, তাহলে এটাও 6.32 আসবে। জি আচ্ছা বি নম্বরে কি বলছে? The point D lies on the x-axis is such that AD equals to CD. Find a বসো রাখা বসো। Find the coordinates of D. The coordinates of D এটা যদি আমি ধরে নেই যে D এর কোঅর্ডিনেট x, 0, কারণ D x-axis এ আছে, x-axis এ থাকা মানে y কোঅর্ডিনেট 0। আমি দেখতে পাচ্ছি এখানে ABC আইসোসেলিস, আবার এখানে ACD ও কিন্তু আইসোসেলিস। তারপর এখানে একটা কাইটের শেপ, দুইটা কাইটের ডায়াগোনাল, সো এখানে এটা কিন্তু 90 ডিগ্রি। আমি এটাকে দুইটা ওয়েতে করতে পারি, একটা হচ্ছে এই লেন্থ আর এই লেন্থটা ইকুয়াল, সো এটার লেন্থ বের করব, এটার লেন্থ বের করব, দুটোকে ইকুয়েট করব, x এর একটা ভ্যালু চলে আসবে। ও আমি যদি BD এর ইকুয়েশনটা বের করতে পারি, এই BD এর ইকুয়েশনে y এর কোঅর্ডিনেট 0 বসালে x এর কোঅর্ডিনেট চলে আসবে। যে কোনো একটাতে করলেই হলো। সাপোজ আমরা এটা লেন্থের ফর্মুলা দিয়ে যদি করি, লেন্থ অফ এডি, লেন্থ অফ এডিটা কত আসবে? লেন্থ অফ এডি হচ্ছে তোমার 0 - x হোল স্কয়ার √0 - x হোল স্কয়ার প্লাস 10 - 0 হোল স্কয়ার ইকুয়ালস টু লেন্থ অফ সিডি, সো 8 - x হোল স্কয়ার প্লাস 14 - 0 হোল স্কয়ার। দুই পাশে হোল স্কয়ার করলে দুই পাশ থেকে রুট চলে যাবে, এটা হচ্ছে x স্কয়ার প্লাস 100, এটা আসবে 64 মাইনাস 16x প্লাস x স্কয়ার, আর 14 স্কয়ারের জন্য বলতো কত হয়? 196। এখানে প্লাস x স্কয়ার প্লাস x স্কয়ার চলে যাচ্ছে, সো এখান থেকে 16x ইকুয়ালস টু, এবার ক্যালকুলেটর চাপো, 196 প্লাস 64 মাইনাস 100, 196 প্লাস 64 মাইনাস 100, so 160 তার মানে x ইকুয়ালস টু এটা ডিভাইডেড বাই 16, 196 ও মাইনাস হ্যাঁ ম্যাচ করছে 10 10 0 তারপরে দেখো তুমি লেন্থ ইউজ করলে কিন্তু অনেক ইজিলি চলে আসতেছে। চাইলে যে BD ইকুয়েশন বের করে সেখানে y কোঅর্ডিনেট 0 বসাও, তারপর x এর ভ্যালু 10 ই আসবে। রুট ওভার দুই সাইডে থাকলে দুই রুট উপর ক্যান্সেল হয়ে যায়। দুইটার উপর ক্যান্সেল করে দুই পাশে হোল স্কয়ার করছি, দুই পাশে হোল স্কয়ার করতে দুই পাশে রুট ওভারটা চলে গেল। আর এখানে ক্যালকুলেশনটা 0 - x হোল স্কয়ার মানে x স্কয়ার, 10 স্কয়ার মানে 100, 8 - x হোল স্কয়ার k স্কয়ার মানে 2ab প্লাস b স্কয়ার, আর 14 স্কয়ার মানে 196। এর লেন্থ এটা তো জীবনও নেগেটিভ হতে পারবে না। কোনটা? এই যে x এর কোঅর্ডিনেট অবশ্যই নেগেটিভ হতে পারে। x লেন্থ একটা লেন্থ যদি হয় সেটা কখনো নেগেটিভ হবে না, এটার জন্য তো হোল স্কয়ার। তুমি x - 0 হোল স্কয়ার করো আর 0 - x হোল স্কয়ার করো, একই রেজাল্ট নিয়ে সম্ভব।
আচ্ছা তার মানে ডি এর যে কোঅর্ডিনেটটা বের হলো সেটা হচ্ছে 10,0। পার্ট সি এর জন্য দেখো তোমাকে বের করতে বলছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি আর এরিয়া অফ ট্রায়াঙ্গেল এসিডি এর রেশিও। এটা দুই ভাবে করা সম্ভব। এখানে যেমন এটা মিড পয়েন্ট, এটা এম ছিল। একটা হচ্ছে আমরা নরমাল যে এরিয়া বের করতে পারি সেই এরিয়াটা বের করে নিবা, যে ট্রায়াঙ্গেল এবিসি এর এরিয়া বের করে নিবা কি করে, হাফ ইনটু এ এর কোঅর্ডিনেট কত, এ এর কোঅর্ডিনেট 0 10, বি এর কোঅর্ডিনেট 2 16, সি এর কোঅর্ডিনেট 8 14, আবার ফার্স্টে 0 10 0 10, এটার একটা এরিয়া আসবে। আবার তুমি যদি ট্রায়াঙ্গেল এসিডি এর জন্য চিন্তা করো, আবার এরিয়া ইকুয়ালস টু হাফ ইনটু এ এর কোঅর্ডিনেট 0 10, সি এর কোঅর্ডিনেট 8 14, ডি এর কোঅর্ডিনেট 10 0, বিগিনিং যেটা সেটা আবার লাস্ট। এই দুইটা এরিয়া বের করে রেশিও বলে এটা ডিভাইডেড বাই এটা করলেই দুইটা এরিয়ার রেশিও চলে আসবে। বা তুমি এটাও করতে পারো, এই দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে এই লেন্থটা এদেরকে সেম রেশিওতে ডিভাইড করছে, সো এই লেন্থের রেশিও আর এই লেন্থের রেশিওটা এদের এরিয়ার রেশিওটাকে রিপ্রেজেন্ট করবে। সো তুমি বিএম এর লেন্থ বের করো, এমডি এর লেন্থ বের করো, এই দুইটা লেন্থের রেশিও এই ট্রায়াঙ্গেলের এরিয়ার রেশিওটাকে ডিনোট করবে। ঠিক আছে।